Assalamu alaikum. I'm Inamullah Khan, Assistant Teacher, Shararganj Government Primary School. I'm standing here on behalf of the page of Ghare Boshe Shikhi by the Bangladesh government. Today I am standing here to take the class of class 2, subject English, unit 25, lesson 4 to 6. Okay, dear students. So, before beginning this class, I would like to recite a rhyme, and I hope all of you recite this rhyme with me. Okay? Okay. So, let's begin. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty together again. Again. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty together again. Okay, dear students, so far I think you have enjoyed a lot this rhyme. Now, this is the turn to go to my class directly. Okay, dear viewers and students, so in this unit we have found two parts. One part is lesson 1 to 3 and another part is lesson 4 to 6. In my previous class, I had discussed about lesson 1 to 3. Okay, today I'll discuss about lesson 4 to 6. Okay, dear students, so in lesson 4 to 6, there are three parts, A, B, C. You can see that. আমরা এখানে তিনটা পার্ট দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে A, তারপরে B, তারপরে C। এই তিনটা পার্টের ভিতরে A সেকশন A তে কিছু কিছু এখানে পাঁচটা কাজের কথা উল্লেখ আছে। আমরা যা একটা স্টুডেন্ট সাধারণত করে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। Today I will discuss about these 5 works which a students do usually in his or her life. Okay? Okay, dear students. So, in first sentence there is do my homework. এর অর্থ হচ্ছে আমার বাড়ির কাজ করি। তারপরে বলছে দেন রিড, পড়ি, পড়ালেখা করি। তারপর বলছে প্লে, খেলি। তারপর বলছে ওয়াচ টিভি, টিভি দেখি। এটা হচ্ছে টিভি, যেটাকে আমরা টেলিভিশন বলি। টি দিয়ে টেলি আর ভি দিয়ে ভিশন। ওকে, গো টু বেড, আমরা বিছানায় যাই। তাহলে এখানে আমাদের দৈনন্দিন জীবনের, বিকজ দ্য হেডিং অফ দিস পার্ট ইজ লাইফ এভরিডে, মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের দৈনন্দিন জীবনের কিছু কাজ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে প্রথম যে কাজটি দেখতে পাচ্ছি আমরা তা হচ্ছে ডু মাই হোমওয়ার্ক। ছোট্ট বন্ধুরা, এখানে 5টা বাক্যের মধ্যে 5টা কাজের কথা লেখা আছে। তো প্রথমে আমরা ডু মাই হোমওয়ার্কের মধ্যে এখানে ভার্ব, একটা কোনো কাজ হচ্ছে করা। ডু মানে হচ্ছে করা। তাহলে আমরা লিখতে পারি ডু মাই হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ করি, মানে করা, কাজটি করা। দ্বিতীয়টি হচ্ছে রিড, পড়ি বা পড়ালেখা। রিড মানে পড়া, রিড মানে হচ্ছে পড়া। তৃতীয়টি হচ্ছে প্লে, প্লে মানে খেলা। প্লে মানে হচ্ছে খেলা। তারপরে হচ্ছে ওয়াচ,
আমরা সাধারণত দেখা বা দেখি এই শব্দটা আমরা ছোটবেলা বা আমরা যারা শিখেছি তা হচ্ছে সি, সি মানে দেখা। এই সি শব্দ ছাড়াও আরেকটা শব্দের অর্থ হচ্ছে, আরো অনেকগুলো আছে। তাহলে এখানে আমরা ওয়াচ শব্দটা এখানে আমরা পেয়েছি এই পাঠের মধ্যে। হ্যাঁ, তাহলে এই ওয়াচ শব্দের অর্থ হচ্ছে দেখা। ওয়াচ টিভি, টিভি দেখি বা টিভি দেখা। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে দেখা। তারপরে হচ্ছে গো, গো মানে যাওয়া। গো টু দ্য মার্কেট, গো টু দ্য কিচেন, গো টু দ্য ড্রয়িং রুম, গো টু দ্য বেড, বিছানায় যাওয়া। এই গো মানে হচ্ছে যাওয়া, যেটা আমরা গো মানে হচ্ছে যাওয়া। তাহলে আমরা এই সেকশন এ তে আমরা 5টি কাজের কথা আমরা এখানে জানতে পারলাম। এই পেজের মধ্যে যে 5টা কাজের কথা এখানে উল্লেখ আছে, যে 5টা কাজের আমরা পেয়েছি এই পাঠের মাধ্যমে, তা হচ্ছে ডু, ডু শব্দের অর্থ হচ্ছে করা। তারপর হচ্ছে রিড, রিড শব্দের অর্থ হচ্ছে পড়া। ডু মানে করা, রিড অর্থ পড়া। ডু আমরা কোনো কাজ করি, যেমন আই ডু আমি করি, শি ডাজ সে করে। তারপরে হচ্ছে রিড, রিড মানে হচ্ছে পড়া, রিড মানে হচ্ছে পড়া। তারপর হচ্ছে প্লে, প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা। তারপর হচ্ছে ওয়াচ, ওয়াচ মানে টিভি। তারপর হচ্ছে গো মানে যাওয়া। তো এই পাঠের সেকশন বি তে আমরা একটা প্যাসেজ পাবো। এই সেকশন এ তে যে 5টা কাজের কথা, যে 5টা বাক্যের মধ্যে আমরা যে 5টা কাজ পেয়েছি, এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা সেকশন বি এর কাজটা আমরা কি খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে না ছোট্ট বন্ধুরা? So now this is the next turn. What is it? The next pattern is read the passage. Okay, so dear students, I am reading this passage, so you have to listen carefully. Okay, if you listen carefully, then you can catch the meaning of these sentences. Okay, খুব তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমরা এই বাক্যগুলো কি করতে পারবে, খুব সহজে উপলব্ধি করতে পারবে। ঠিক আছে ছোট বন্ধুরা? ইন দ্য আফটারনুন, আমরা এখানে আফটারনুন শব্দের অর্থ হচ্ছে দুপুর অথবা বিকাল। আমরা দুপুরও বলতে পারি, আমরা বিকালও বলতে পারি। ইন দ্য আফটারনুন আমরা বিকাল বেলাটাই ধরি। আই ডু মাই হোমওয়ার্ক, আই ডু, এই যে ডু শব্দের অর্থ হচ্ছে করা, ডু শব্দের অর্থ হচ্ছে করা। আমরা আগে এই ডু শব্দের অর্থটা জেনে ফেলেছি বিধায় আমাদের এই সেন্টেন্সের অর্থ বুঝতে কোনো কি হয় নাই, সমস্যা হয় নাই। ঠিক আছে, তাহলে ডু শব্দের অর্থ হচ্ছে করা। আই ডু মাই হোমওয়ার্ক, কি করি? মাই, মাই মানে আমার। তারপর হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে বাড়ির কাজ। ঠিক আছে, আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। তারপরে হচ্ছে আই প্লে, আমি খেলাধুলা করি। এখানে প্লে আছে না, এই যে প্লে আমরা আগে শিখেছিলাম। উই হ্যাভ লার্নড আর্লিয়ার in this class, that's why we can understand the meaning of these sentences. Okay, I play with my friends, I play আমি খেলি, আমি খেলাধুলা করি। আমি কার সাথে খেলাধুলা করি? with my friends, আমার বন্ধুদের সাথে। my friends, তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা যদি বাক্যের প্রতিটা শব্দ আমরা আলাদা করতে চাই তাহলে আমরা বুঝবো যে আই মানে হচ্ছে আমি, প্লে মানে খেলাধুলা করি, আমরা যা জানতে পেরেছি আগে। আমরা আই প্লে আমরা খেলাধুলা করি। উইথ মানে হচ্ছে সাথে, উইথ মানে হচ্ছে সাথে। কাদের সাথে? উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তারপর হচ্ছে কি দেন, তারপর আই রিড অ্যান্ড ওয়াচ। এই যে দেখো, রিড মানে হচ্ছে পড়া, ওয়াচ মানে হচ্ছে দেখা। দেখো এই বাক্যের মধ্যে আছে আই রিড অ্যান্ড ওয়াচ, আমি পড়ি এবং দেখি। কি দেখি? টিভি। টিভি আমরা এর আগে জেনেছি, টিভি মানে হচ্ছে টেলিভিশন, টেলিভিশন অথবা টেলিভিশন। টেলিভিশন শব্দের একটা অর্থ আছে। টেলিভিশন শব্দের বাংলা অর্থ হচ্ছে দূরদর্শন। কি বাংলা অর্থ হচ্ছে? দূরদর্শন, মানে দূরের জিনিসকে দর্শন করা। কি আমরা
দূরের জিনিসকে দর্শন করি কিসের মাধ্যমে? টিভির মাধ্যমে সাধারণত। এই কারণে টিভি শব্দের অর্থ হচ্ছে টেলিভিশন। ওকে ছোট বন্ধুরা, আফটার ডিনার খাবারের পরে, আফটার ডিনার, আফটার মানে হচ্ছে পরে, আফটার শব্দের অর্থ কি? পরে। আমরা যদি এখানে লিখি এ এফ টি ই আর, আফটার মানে হচ্ছে পরে। আমরা যে কথায় বলি না আগে অথবা পরে, হ্যাঁ, আমি তোমার আগে এসেছি, আই হ্যাভ কাম বিফোর ইউ, আমি তোমার আগে এসেছি। আমি যদি বলি আমি তোমার পরে এসেছি, আই হ্যাভ কাম আফটার ইউ, আমি তোমার পরে এসেছি। আফটার শব্দের অর্থ কি? পরে। এই যে ছোট ছোট শব্দগুলো আছে, এই শব্দের অর্থ আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। আমরা যদি এই ছোট ছোট শব্দের অর্থগুলো যদি ভালো করে জানতে পারি, তাহলে আমাদের ইংরেজি পড়তে, লিখতে, কথা বলতে কোনো কি হবে না, সমস্যা হবে না। You have to enrich our vocabulary if we practice speaking English or writing English or reading English, anything, whatever you want to do. Okay, আমরা যা করতে চাই। After dinner, খাবারের পরে, I brush my teeth. I brush, I মানে আমি, brush মানে কি? মাজি। কি মাজি? My teeth, আমার দাঁত। After dinner, খাবারের পরে আমি আমার দাঁত মাজি। তারপর আমরা কি করি? Go to bed. Go মানে যাই, go মানে যাওয়া, go শব্দের অর্থ কি? যাওয়া। কোথায় যাই? To the bed, বিছানায় যাই। To the bed, এখানে আমরা কি পেয়েছি? BED, bed, bed মানে বিছানা। যদি আমরা পেতাম BAD, bed, তাহলে bed হতো খারাপ, গুড বয় ভালো ছেলে, ব্যাড বয় খারাপ ছেলে, তাহলে ব্যাড। এখানে উচ্চারণ একই হতে পারে, কিন্তু বানানের পার্থক্য থাকার কারণে অর্থ কি হয়েছে? ভিন্নতা এসেছে। তাহলে BED, ব্যাড, ব্যাড মানে আমরা কি বলতে পারি? ব্যাড মানে বিছানা। কি করে? আফটার ডিনার, আবার বলি আমি, আফটার ডিনার I brush my teeth and go to bed. আমি ব্রাশ করি, আমি আমার দাঁত মাজি। কখন? রাতে খাবারের পরে। তারপরে go to bed, বিছানায় যাই। তাহলে আমরা এখানে একটা জিনিস সূত্র শিখলাম যে আমরা যখন রাতে ঘুমাতে যাব তখন আমরা কি করব? আমরা ব্রাশ করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম ডু শব্দের অর্থ হচ্ছে করা, রিড মানে হচ্ছে পড়া, তারপর প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা, ওয়াচ, ওয়াচ শব্দের অর্থ হচ্ছে দেখা, গো, গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। I can erase these words. BE বিফোর, বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে আর আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। তো 3 নম্বর প্যাটার্নে আমরা এখানে পাইতে পারি বা পেয়েছি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? সে, তুমি কি করো বিকেল বেলা? এটা তুমি বলো। তা আমরা কি করব? এটা বাসায় বসে প্র্যাকটিস করব যাতে আমরা বিকেল বেলা কি করি তা বলতে পারি। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে থাকবে। ঠিক আছে? তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো হবে। কারণ according to Francis Bacon opinion that practice makes a man perfect. সো এই কথাগুলো বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।